যখন ওই মেয়ে ওই মায়ের জবাব দিলেন, উত্তরের কথা কি দিলেন, জবাব দিলেন যে মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেছে, তিনি আসবে না, সীমার সৈন্যরাও ঘুমিয়ে গেছে, তারা আসবে না, কিন্তু মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রব আছে তিনি তো ঘুমাননি। আমি যে পানি মিশিয়ে বলতে হযরত ওমর তার শাসন আমল চলতেছে, তিনি ঘুমিয়ে গেছে, তার সৈন্য সেনারা ঘুমিয়ে গেছে, তারা আসবে না, কিন্তু ওমরের রব যে এখনো ঘুমান, তিনি তো সবসময় দেখতেছেন আমি কেমনে পানি মিশাবো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জবাব শোনার পর, এই যুবতী মেয়ের কণ্ঠে এই আওয়াজ শোনার পর তিনি বাড়িতে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে মা এবং মেয়ের এই কথা শোনার পর তিনি বাড়িতে গিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তানকে বলতেছে, সন্তান আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি তো বিয়ে শাদী করেছি, যদি বিয়ে শাদী না করতাম, আমার যদি বয়সটা না হতো, আমি একটা মেয়ে দেখে আসছি, ওই মেয়েটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করতাম, কিন্তু আমার বয়স তো শেষ, আমি তার বিয়ে করতে পারবো না। তো বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মেয়েকে তোমার সাথে বিয়ে দেবে। সকলে বলেছিল ওই মেয়েটারে, যে মেয়েটারে আমি রাত্রে দেখে আসছি বলতে তার কথা শুনেছি, সে কেমন দেখি নাই আমি চাচ্ছি যে ওই মেয়ের সাথে তোমার কি করে দেখ বিবাহ বন্ধনে আবদ্ধ করে তুমি একটু যাও, দেখে আসো, একটু খোঁজখবর নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথা সে কাজ, ওই মেয়েকে দিয়ে সাইয়েদনা ওমর তার কলিজার টুকরা সন্তানকে বিবাহ সাথে দিয়ে দিলেন। তার বিবাহ সাথে দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি মেয়েটাকে দেখছে, গভীরাতে দেখছে, তার কথা শুনছে। কি শুনছে? যে মা দুধে তো পানি মেশানো যাবে না, ওমর ঘুমায় আছে, তার সৈন্য সেনারা ঘুমায় আছে, কিন্তু ওমরের রব তো এখনো জেগে আছে, সে তো ঘুমায় না, দেখতেছে। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার দিলের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই জন্য পানি মিশায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তাকওয়া দেখে তার ছেলের সঙ্গে মেয়েটাকে কি দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে। তো এই মেয়ে বিয়ে দেওয়ার পর ওই মেয়ের গর্ভ থেকে, এই মেয়ের দুই প্রজন্ম পর ওই মেয়ের গর্ভ থেকে, ওই মেয়ের বংশ থেকে একজন আল্লাহর ওলি বেরিয়েছে, তার নাম হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ। এই জন্য এখন তারা দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয় দিলে থাকতে হবে। আল্লাহর ভয় দিলে থাকলে ওই মানুষটা কখনো কোনো গুনাহ কাজ করতে পারে। আল্লাহর ভয় দিলে থাকলে, তিনিও তো বাদশাহ ছিলেন, তিনি অর্ধ জাহানের বাদশাহ, নাকি তিনি কোনো গোত্রের, যেমন বাংলাদেশ, ভারত, এরকম কোনো রাজ্যের রাজা ছিলেন? অর্ধ জাহানের পুরো পৃথিবীকে দুই ভাগ করলে অর্ধ জাহানের বাদশাহ ছিলেন। তার ভিতরে কি ছিল? আল্লাহ তাআলার ভয় ছিল। এই জন্য ওই যুগটা ছিল স্বর্ণের যুগ। ওই যুগটা ছিল কি? স্বর্ণের যুগ। বাঘ, মহিষে, বাঘ বকরি এক ঘাটে পানি খেত, এখন বাঘ বকরিতে দেখলে বাচ্চা রেখে সাথে খেয়ে ফেলে, আর পশু পাখিরা পর্যন্ত মহাকে ভয় করছে। কেমন একটা যুগ ছিল। আর আমাদের দেশের অবস্থা, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে, এই তাকওয়া না থাকার কারণে আজকে আমরা কি করতেছি? জিনা করতেছি, অন্যায় করতেছি, এতিমের সম্পর্কে আত্মসাৎ করতেছি, ভাই বোনের ভাগ দিতে চায় না, এই ভাগগুলো আমরা কি করতেছি? ছিনাই নিচ্ছি, জোর করে দিচ্ছি। যারা আজকে ক্ষমতাধর আছি, বিভিন্ন জায়গায় দেখা যায় যে আজকে এই তাকওয়া না থাকার কারণে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকার কারণে আমরা আজকে রাষ্ট্রে টাকা চুরি করি, আজকে তেল চুরি করি, চাউল চুরি করি, গম চুরি করি, এরকম অনেক উদাহরণ আছে। সম্মানিত হাজির, এই
ভয় যদি আমাদের মধ্যে থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি একজন নেতা থাকতো, তাহলে আমাদের দেশটা কি হয়ে যেত? শুধু আমাদের দেশটা, সারা পৃথিবীতে একই অবস্থা। আপনারা রাগ করবেন না, মন খারাপ করবেন না, যেটা আসলে বলার সেটাই বললাম। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে। আমি কাউকে তাদের জন্য কোনো কথা বলি না। এই জন্যে আল্লাহ তাআলার ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না, অন্যায় কাজ হবে না। আমরা সবাই সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করি। আজকে নারীর কোনো নিরাপত্তা নেই, নারীরা আজকে রাস্তাতে বাইরে যেতে পারছে। কারণ আমাদের দেশের যে শাসক আছে, নেতারা আছে, তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই। আমি তো মরে যাব, এই ভয়গুলো তাদের ভিতরে নেই। তারা জানে যে ক্ষমতা চিরদিন থাকবে। সম্মানিত উপস্থিতি, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেয়েটার চেহারা দেখেনি, রং সম্পদ দেখেনি, কোনো কিছু দেখেনি, দেখেছে কি? শুধু একটা জিনিস দেখছে, সেটা হচ্ছে তাকওয়া। এই জন্য বিবাহ শাদী করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে তোমরা যদি তোমাদের ছেলে মেয়েকে বিয়ে দাও, ছেলেদেরকে বিয়ে দিতে গেলে মেয়ের 4টে জিনিস দেখবা। আমার কথা না বলি, মেয়ের 4টে জিনিস দেখতে বলছে। 1 নম্বর হচ্ছে দিনদারিত্ব, এইটা কি দিনদারি পরেশগার আছে কি? 2 নম্বর হচ্ছে কথা না বলি। 1 নম্বর হচ্ছে দিনদারিত্ব, যেটা বলে পরেশগারি। 2 নম্বর হচ্ছে এটা সুন্দর আছে কিনা, সৌন্দর্য দিক দিয়ে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে তার বংশ পরম্পরা, বংশ পরিচিতিটা দেখতে হবে, বংশগত বড়, বংশটা কেমন। আর 4 নম্বর হচ্ছে ধন সম্পদ আছে কিনা। তাহলে 1 নম্বর হচ্ছে দিনদারিত্ব, পরহেজগারি। 2 নম্বর হচ্ছে এটা সৌন্দর্য আছে কিনা। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে টাকা পয়সা আছে কিনা। 4 নম্বর হচ্ছে বংশ পরম্পরা, বংশ কেমন, এই বংশ দেখতে বলছে। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টা যদি একটাও না পাও, 4টার মধ্যে 3টা না পাও, শুধু একটা পাইছো, সেটা হচ্ছে পরহেজগারি। দিনদারিত্ব আছে, মেয়েটা চেহারা ভালো না, সৌন্দর্য এরকম না, শ্যামলা। তারপরে হচ্ছে বংশ পরম্পরা অতটা ভালো না, তো তার দিনদারিত্ব আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারু বিজাতি তারিবাতিয়া দেয়। আমাদের একটা ভাষা বাংলা, দেওয়ার একটা ভাষা হচ্ছে ফারু বিজাতি তারিবাতিয়া দেয়। তোমার হাত ধরে ভূষিত হোক, মানে তুমি অনেক সৌভাগ্যবান। ওই মেয়েটারে বিয়ে করো, কিছুই নাই, 3টা জিনিস কিছুই নেই, একটা আছে দিনদারিত্ব, এটারে বিয়ে করো। কিন্তু যদি 4টাই পাও, তাহলে মরণ না লাগবে। মেয়েটাও সৌন্দর্য, দিনদারিত্ব, আবার বংশ ভালো আছে, তারপর হচ্ছে টাকা পয়সা আছে, তাহলে তো কোনো কথা নেই, শোনায় সোহাগা। এই জন্যে সময় তো হাজির। আজকের আজকের আলোচনা ছিল তাকওয়া সম্পর্কে, আল্লাহ তাআলার ভয় নিয়ে আমাদের